অপমান 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 চুক্তিভিত্তিকদের অপমান, পার্শ্ব শিক্ষকদের অপমান, এসএসকেদের অপমান, এমএসকেদের অপমান। বন্ধুগণ, এই মুহূর্তে যে খবর রয়েছে অত্যন্ত ভাবার। আপনারা বিভিন্ন সময়ে সরব হয়েছেন যখনই কোনো চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীর অপমান হয়েছে, এবং এই বিষয়ে আজকের যে টপিক, আজকের যে আপডেট, সেই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কেমন হবে অবশ্যই সকলের কাছে তা জানার ইচ্ছা রয়েছে। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা জানেন যে সরকারপন্থী চুক্তিভিত্তিক সংগঠনের নতুন কমিটি গঠন হয়েছে, একেবারে পূর্ণাঙ্গ কমিটি, রাজ্য কমিটি, যার মূলে রয়েছেন সুপরিচিত মাননীয় প্রেসিডেন্ট স্যার। জানেন তার নাম কি? নাম উচ্চারণ আমরা করছি না। এবং তার ডাকে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা, এসএসকেএমএসকেরা এবং অন্যান্য সংগঠনের সাধারণ কর্মীরা গেছিলেন বারাসাতে, এবং বারাসাতে কিভাবে অপমানিত হতে হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো। অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন। আপনারা দেখুন, সেখানে একজন বলছেন, মাননীয় রমিউল স্যার, আপনার প্রতি সম্মান জানিয়েই বলছি, আমরা সংগঠনের ডাকে বারাসাতে গিয়েছিলাম, আপনি অনুপস্থিত ছিলেন। নিজে ডেকে নিজেই ছিলেন না। কেন ছিলেন না তার ব্যাখ্যা তিনি সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন। মঞ্চে কোনো পার্শ্ব শিক্ষক নেতৃত্বকেই ডাকা হয়নি। পার্শ্ব শিক্ষকদের সম্পর্কে কোনো নেতা কোনোরূপ মন্তব্য করেননি। এমতো অবস্থায় আমরা আপনার প্রতি আস্থা হারাচ্ছি। অত্যন্ত বড় একটা মন্তব্য। এমতো অবস্থায় আপনার প্রতি আমরা আস্থা হারাচ্ছি এবং অপমানিত বোধ করছি। দয়া করে পারলে আমাদের জন্য কিছু করুন, না হলে আমাদের আর কোনো মিটিংয়ে ডাকবেন না। অর্থাৎ 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আগেই বাস্তব সত্যটা সামনে এসে গেল এবং একটা বড় ধাক্কা। 21শে জুলাই মঞ্চে তারা যাবেন কি যাবে না সেটা বড় বিষয় নয়। 21শে জুলাই তৃণমূলের কোনো সরকারি কর্মসূচি নয়, 21শে জুলাই তৃণমূলের কর্মসূচি। সেখানে অনেকেই ভালোবেসে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য যায়, দিদিকে ভালোবেসে। দেখুন আপনারা, আনোয়ারুল ইসলাম দীর্ঘদিনের সবচেয়ে অভিজ্ঞ, অত্যন্ত অভিজ্ঞ বলতে পারেন নেতৃত্ব এসএসকেএমএসকেদের। তিনি বলছেন যে আমাদের এসএসকে, এমএসকে এবং এএসদের ডেকে চরমভাবে অপমানিত করেছেন। এই বারবার উঠে আসছে অপমানিত বিষয়টা। আমাদেরও ব্যক্তিগত এক্সপিরিয়েন্স রয়েছে। কোনো নেতৃত্বের যদি ভ্রাতৃত্ববোধ, সৌজন্যতাবোধ, অপমানবোধ, ভালোবাসা, টান, মেলবন্ধন, সৌজন্যতাবোধ যদি না থাকে, তাহলে তার কাছ থেকে দূরে সরে যাওয়াই ভালো। এবং এই ধরনের নেতৃত্ব আদৌ কতটা দাবি পূরণ করবে, বঞ্চনার অবসানের জন্য কতটা অ্যাক্টিভ, সেটা প্রশ্ন সকলের কাছে। আনোয়ারুল ইসলাম বলছেন, ওখানে WBTPS-MS-এর কোনো অ্যাটেন্ডেন্স খাতা সই করার জন্য ছিল না। বাধ্য হয়ে আমরা WBTPA অ্যাটেন্ডেন্স খাতায় সই করলাম। ভাবতে লজ্জা। প্রতিপদে বেতন বা ভাতায় বঞ্চনা, স্কুলে বঞ্চনা, স্কুলের বাইরে বঞ্চনা, সংগঠনে বঞ্চনা, সরকারের কাছেও বঞ্চনা, অপমান। আর কত সইতে হবে? আমাদের প্রতিষ্ঠানের নাম নেতাদের মুখে শুনলাম এসএসকেএম। সত্যি কি বিচিত্র! সংগঠন পর্যন্ত ভালো করে জানে না। WBTPS-MS এর কাউকে মঞ্চে ডাকলো না দেখলাম। এমনকি উক্ত সংগঠনে মাননীয় সভাপতিকেও ডাকতে দেখলাম না। আমরা গেলাম, অথচ এসএসকেএমএসকের কোনো রাজ্য নেতৃত্বর টিকি খুঁজে পেলাম না। যদিও কিছুদিন আগে ঘটা করে শিক্ষামন্ত্রীর অনুমোদনে 54 জনের একটা দীর্ঘ কমিটি গঠন হয়েছে, একেবারে রাজ্য কমিটি, বলা হচ্ছে একেবারে পূর্ণাঙ্গ কমিটি। 21শে জুলাই সম্পর্কে WBTPS-MS/WBTP এর কর্মসূচির কোনো ভূমিকা নিয়ে জেলা নেতৃবৃন্দ বা রাজ্য নেতৃত্বের উদ্যোগ দেখলাম না বলে মাদারদের সঙ্গে ধর্মতলায় যাব বলে সারা পশ্চিমবঙ্গের এসএসকে, এমএসকে এবং এসদের আহ্বান
জানিয়েছি। আশা করি ভালো সাড়া পাবো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এই হচ্ছে বক্তব্য। আপনারা দেখুন একজন নেতৃত্ব কতটা দায়বদ্ধ। আপনারা যদি দেখেন বারাসাতের সভায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ যেভাবে কটাক্ষ করেছেন, সমালোচনা করেছেন তৃণমূল শিক্ষা সেলের, তাও কিন্তু একদিক থেকে ভাবার বিষয়। পরিষ্কার বক্তব্য যে পদের জন্য তাদের যতটুকু কাজ ততটুকু কাজ তারা করেন। ট্রান্সফার থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধার জন্যই সরকারের কাছে থাকা। দলের প্রতি অনুগত হয়ে থাকেন না কেউ, অর্থাৎ পদ বড় কথা। যারা পদে রয়েছেন তাদেরকে পদ থেকে সরিয়ে দিলে তৃণমূল দলে থাকবে কিনা সেটাই কিন্তু প্রশ্ন উঠেছে। বক্তব্যটা আমাদের নয়, বক্তব্যটা শাসক দলের। অর্থাৎ যাদের সংগঠন নেই, যাদের সংগঠনের নাম নেই, যাদের সংগঠনের নেতৃত্ব নেই, কিভাবে সংগঠন হচ্ছে সেই সংগঠন সবাই মেনে নিচ্ছেন না, অর্থাৎ সেই সংগঠন সমর্থন পাচ্ছেন না, তারপরও সংগঠন পদ নেওয়ার জন্য এগিয়ে রয়েছেন। আপনি বা আপনারা বা কোনো সংগঠন যদি কোনো মিটিং ডাকে, কোনো সভার আয়োজন করে, তাহলে সেই সংগঠনকে বা সেই নেতৃত্বকে উপস্থিত থাকতে হবে। উপস্থিত না থাকলে তার পরিবর্তে কাউকে দায়িত্ব দিতে হবে। সৌজন্যতাবোধ, ভ্রাতৃত্ববোধ, মানবিকতা, ব্যবহার, আচার, ভদ্রতা যথেষ্ট কিন্তু আমরা অভাব দেখলাম। এই বক্তব্যের মধ্যে বোঝা যাচ্ছে যে যারা চুক্তিভিত্তিক সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে কাজ করছেন তাদের মধ্যে একমত নেই, তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। হোক সাধারণ বা নেতৃত্ব, তাদের মধ্যে কিন্তু সংযোগ বা কানেকশনের যথেষ্ট অভাব রয়েছে। তাদের মধ্যে মানবিকতার, ভ্রাতৃত্ববোধের যথেষ্ট অভাব রয়েছে। একটি সংগঠন আরেকটি সংগঠনের খুদ দেখছে, একটি সংগঠন আরেকটি সংগঠনকে হ্যাঁ করার জন্য রেডি রয়েছে, এক নেতৃত্ব আরেক নেতৃত্বকে গালিগালাজ করছেন, এক নেতৃত্ব আরেক নেতৃত্বকে হাতুড়ি ডাক্তার থেকে শুরু করে জাফর, কেউ আবার বলছেন চুলের মুঠি, অর্থাৎ নানা ধরনের ইঙ্গিতে কটাক্ষ করছেন, নানা ধরনের কটাক্ষের নাম ব্যবহার করে কটাক্ষ করছেন। তারা বা তাদের সংগঠন বা তাদের বঞ্চনা কিভাবে অবসান হবে? আসলে সরকার বুঝতে পারছে এই সকল সংগঠনগুলির কোনো ভিত্তি নেই। হোক সে সরকারপন্থী বা সরকার বিরোধী, এমনিতে শাখা সংগঠনগুলির তেমন কোনো গুরুত্ব থাকে না। তারপর এই ধরনের ভূমিকা নিয়ে বা এই ধরনের উদ্যোগে বা এই ধরনের যে সভার আয়োজন করে গাফিলতি বলুন বা যাই বলুন বা দায়িত্ববোধের অভাব বলুন, এই ধরনের ঘটনা কিন্তু আরও গুরুত্ব কমিয়ে দিচ্ছে বলেই মনে করছেন চুক্তিভিত্তিক সমাজ। নেতৃত্বের দায়িত্ববোধের অভাব নাকি পদের জন্য যতটুকু করার ততটুকুই করে যাচ্ছেন, কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই আপনারা এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।